মনে। তো সেটার পথ কি, সেটার উপায়টা কি? ঠাকুর বললেন কি, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎনাম মনন করো। এটা কি হলো? সৎসঙ্গের আশ্রয় করে দীক্ষা পা দিয়েছে, এই তার দীক্ষা গ্রহণ হলো। এইবারে তার সারাটা জীবন সাধন, চলাফেরা, জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ, অনেক কথা তিনি আমাদেরকে বলে গেছেন, অনেক বাণী দিয়ে গেছেন। তা আমরা তো একটু একটু করে সেই বাণীগুলো একটু করে পালন করতে তো পারি প্রত্যেকে। আমরা কি করি, বাড়ির যারা বাচ্চা বাচ্চা ছেলেগুলো রয়েছে তাদেরকে বলি, বাবা তোর এখন দীক্ষা দীক্ষা নেওয়ার দরকার নেই, এখন অনেক বয়স পড়ে রয়েছে। কিন্তু একটা রামকৃষ্ণদেব বলেছেন যে গাছ চারা অবস্থাতেই তাদেরকে সেই সংস্কৃতি দীক্ষিত করে তদনুচরণে তাকে চালিত করতে হচ্ছে। সেই সমাজের আজকের দিনে অনেক প্রলোভন আছে, খারাপ দিকের অনেক প্রলোভন তার কাছে আছে, সে কিন্তু সেই দিকে আগে যাবে। আমাদের মনের মধ্যে যখন একটা ভালো ইচ্ছা উদয় হয়, পাশাপাশি একটা খারাপ